চাকসু নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসব মুখর পরিবেশ। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এ বিষয়ে বিস্তারিত জানাতে বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন শোয়েব রহমান ও ফয়সাল করিম। শুরুতেই যাব শোয়েবের কাছে। শোয়েব, ভোট গ্রহণ শুরু হতে আর মাত্র ঘন্টা দুয়েক বাকি, ক্যাম্পাসে প্রার্থী ও ভোটারের সংখ্যা কেমন দেখছেন? স্বামী, এখনো ভোট গ্রহণের আরো 2 ঘন্টা বাকি রয়েছে, যে কারণে প্রার্থীদের কিছুটা আনাগোনা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ভোটারদের উপস্থিতি একেবারে নেই বললে চলে। এই মুহূর্তে আসলে প্রশাসনিক যারা নির্বাচনী কর্মকর্তা রয়েছেন, সেই নির্বাচনী কর্মকর্তারা ভোট কেন্দ্রগুলোতে যাচ্ছেন এবং তারা ভোট গ্রহণের যে যাবতীয় প্রস্তুতি কেন্দ্রগুলোতে, সেই প্রস্তুতি তারা সম্পন্ন করবেন। আপনাকে যদি একটু দেখাই যে আমরা যেই জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি, বিশ্ববিদ্যালয়ের 0 পয়েন্ট থেকে এই সড়ক দিয়েই মূলত ভোট কেন্দ্রগুলোতে শিক্ষার্থীরা যাবেন এবং সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অর্থাৎ 0 পয়েন্টের যে প্রধান ফটক রয়েছে, সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই মুহূর্তে মোতায়েন হয়েছেন। সেখানে তারা জড়ো হয়েছেন এবং কে কোন জায়গাতে কিভাবে কাজ করবে সেই বিষয়গুলো তাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের বুঝিয়ে দিচ্ছেন। এবং এই যে প্রবেশপথটি দেখানো যাচ্ছে, সেখানে বাঁশ দিয়ে এক ধরনের প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। এখানে শিক্ষার্থীদেরকে নিজেদের আইডি কার্ড এবং যাদের প্রথম বর্ষের শিক্ষার্থী যারা, তাদের আইডি কার্ড না থাকলে তাদের ব্যাংক রসিদ দেখিয়ে তাদেরকে এখান দিয়ে প্রবেশ করতে হবে। এবং একই সাথে এই প্রবেশপথটি পার হওয়ার পরে ভেতরে ভোট কেন্দ্র রয়েছে এবং সেই ভোট কেন্দ্রগুলোর 100 মিটার বাইরে কিন্তু আরও একটি ব্যারিকেড দেওয়া হয়েছে এবং সেটির ভেতরে কিন্তু ভোটার ছাড়া, অর্থাৎ ওই কেন্দ্রের যিনি ভোটার, সেই ভোটার ছাড়া অন্য কেউ কিন্তু সেখানে প্রবেশ করতে পারবেন না। এমনকি প্রার্থীও কিন্তু সেই যে বাউন্ডারি রয়েছে, সেই বাউন্ডারির ভেতরে প্রবেশ করতে পারবেন না। এবং আপনাকে জানিয়ে রাখি যে আজকের এই ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে নির্বাচনের জন্য 5টি ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে এবং 5টি ভোট কেন্দ্রতে 60টি কক্ষ রয়েছে। সেই 60টি কক্ষের সাথে আরও প্রায় 700টি গোপন কক্ষ বা গোপন বুথ রয়েছে, যেখানে শিক্ষার্থীরা ভোট দেবেন। এবং একজন শিক্ষার্থী 4টি ব্যালট পেপার নিয়ে তারা গোপন কক্ষে প্রবেশ করবেন এবং সেখানে তারা ওএমআর পদ্ধতিতে ভোট দেবেন, অর্থাৎ যে ব্যক্তিকে তারা ভোট দেবেন তার নামের পাশে বৃত্তাকার গোল চিহ্ন থাকবে। সেই বৃত্তাকার বৃত্তটি তারা বল পয়েন্ট কলম দ্বারা বা সেই গোপন বুথে সংরক্ষিত যে কলম রয়েছে, সেই কলম দিয়ে তারা সেই বৃত্তটি ভরাট করবেন এবং ভরাট করে তারা কিন্তু সেটি এসে ব্যালট পেপারের প্রতিটি ব্যালট পেপারের সিরিয়াল নাম্বার রয়েছে 1, 2, 3, 4, এভাবে 1 নম্বর ব্যালট 1 নম্বর ব্যালট বাক্সে, 2 নম্বর ব্যালট 2 নম্বর ব্যালট বাক্সে, 3 নম্বর ব্যালট 3 নম্বর, 4 নম্বর 4 নম্বর ব্যালট বাক্সে ফেলবেন। এবং একই সাথে হল সংসদের জন্য যে ব্যালট পেপারটি, সেটি কিন্তু তারা হল সংসদের জন্য আলাদা করে একটি ব্যালট বাক্স থাকবে, সেখানে হলের নাম লেখা থাকবে। সেই নাম লেখা নিজের হল যেটি রয়েছে, সেই ব্যালট বাক্সে কিন্তু তারা আসলে তাদের ব্যালট পেপারটি ফেলবেন। এইটি করার মূল কারণ হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের যারা নির্বাচন কমিশনার রয়েছেন, তারা বলছেন যে তারা ঢাকা ইউনিভার্সিটি থেকে যেটি দেখেছেন যে সেখানে আসলে এই যে ব্যালট পেপারগুলো, সেগুলো সর্ট আউট করা না থাকার কারণে সেখানে এটি সর্ট আউট করতেই কিন্তু মূলত কিছুটা সময় যায়। পরবর্তীতে যেটি প্রভাব পড়ে আসলে ভোট গণনায়, সেই জায়গা থেকে প্রথমেই তারা এই বিষয়টিকে সর্ট আউট করার জন্য অতিরিক্ত ব্যালট বাক্স দিয়েছেন এবং অতিরিক্ত ব্যালট বাক্স দিয়ে তারা বিষয়টি শুরুতে সর্ট আউট করছেন, যাতে করে খুব দ্রুততর সময়ের মধ্যেই ভোটের যে রেজাল্ট, সেই রেজাল্টটি তারা করতে পারেন। এবং সেই ক্ষেত্রে প্রশাসন যেটি জানিয়েছে যে ভোট গণনার পরে 6টার দিকে যদি গণনা শুরু হয়, তখন থেকে প্রায় 8 ঘন্টার মতো সময় লেগে যেতে পারে রেজাল্ট প্রকাশে। শাম্মী, নির্বাচনের আরো খবর জানতে যুক্ত হব ফয়সাল করিমের সঙ্গে। ফয়সাল, নির্বাচনের নিরাপত্তায় ক্যাম্পাসে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন আর সার্বিক পরিস্থিতি কেমন জানাবেন? স্বামী, শুভ সকাল। আজকের ভোটটা আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য একেবারে অন্যরকম একটি ভোট, যে ভোটটির জন্য বহুল প্রতীক্ষা ছিল এবং 35 বছর পর সেই প্রতীক্ষার অবসান হতে চলেছে। আজকে চাকসু নির্বাচন, যেই নির্বাচনের জন্য মুখিয়ে ছিল বেশ কয়েকটি প্রজন্ম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের। তবে শেষমেশ আমরা দেখছি যে আসলে 35 বছর পর সেই চাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সে কারণে আজকের ভোটটা, আজকের সকালটা চাকসুর জন্য একেবারেই ভিন্ন রকম একটি সকাল। আমরা দেখছি একেবারে বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথ থেকে শুরু করে ভেতরে যতটুকু যেসব ভোট কেন্দ্র আছে, সব কিছুতেই বাড়তি নিরাপত্তা, বাড়তি সতর্কতা এবং সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত উপস্থিতি এবং আজকে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর যারা কর্মকর্তা আছেন তাদের সাথে কথা বলে যেটি নিশ্চিত হয়েছে যে মোট প্রায় 1200-এর মতো আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। তার মধ্যে অধিকাংশই থাকবে পুলিশ। 1000-এর মতো পুলিশ পুরো ক্যাম্পাস জুড়ে আজকে মোতায়েন করা হবে এবং বেশ কয়েকটি পয়েন্টকে গুরুত্ব দিয়ে তারা আসলে নিরাপত্তার বিষয়টি বিবেচনা করছেন। এবং পুরো ক্যাম্পাস জুড়ে আমরা যেটি জেনেছি যে 250
250-র মতো সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। গোপন কক্ষ ছাড়া অধিকাংশ ভোট কেন্দ্র এবং ভোট কেন্দ্রের বাইরে যেসব স্থানকে ঝুঁকিপূর্ণ মনে করেছেন কিংবা বিবেচনায় নিয়েছে কর্তৃপক্ষ, সেসব স্থানে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। এবং আমরা দেখছি যে পুলিশের বিভিন্ন যান কিন্তু ইতিমধ্যেই ক্যাম্পাসে অবস্থান নিয়েছে। বেশ কয়েকদিন ধরেই আসলে পুলিশের বিভিন্ন যানবাহন এবং যেই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে যেসব যানবাহন সেগুলো কিন্তু রাখা হয়েছিল ক্যাম্পাসে। আজকেও বেশ কিছু যানবাহন এবং পুলিশের যে বাড়তি সদস্য মোতায়েন সেটি আমরা দেখছি। এবং আমরা যেটি দেখছি যে তারা এই 0 পয়েন্ট থেকে এসে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যার যেই কেন্দ্রে যার অবস্থান সেই অবস্থানে তারা চলে যাচ্ছেন। এবং অধিকাংশই আসলে পুলিশ সদস্য, যেটি বলছিলাম। তাছাড়া র্যাব থাকবে এবং অন্যান্য যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আছে সেই সদস্যদের আমরা দেখছি। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা যেই চাকসু নির্বাচনের আগের যেই বিষয়গুলো, আগের যে পরিবেশ, সেটা অনেকটাই সহনীয় এবং স্থিতিশীল বলা চলে। বিশেষ করে বিভিন্ন দল এবং মতের প্রার্থীরা থাকলেও আমরা তেমন কোনো বড় অস্থিতিশীল বা অপ্রীতিকর পরিস্থিতি ক্যাম্পাস জুড়ে দেখিনি। এক ধরনের শান্তিপূর্ণ পরিবেশে আসলে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করা যাচ্ছে। এবং ক্যাম্পাসেও তার আমেজ, এক ধরনের উৎসব দেখা যাচ্ছে। প্রত্যেকের চেহারায় আসলে একটি অন্যরকম ভোরের যে অপেক্ষার অবসান কিংবা প্রশান্তির এক ধরনের ছাপ আছে, বিশেষ করে যারা শিক্ষার্থী আছেন। এবং এই যারা এই সময়ের যারা শিক্ষার্থী মূলত তারা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করছেন, কারণ বেশ কয়েকটি প্রজন্ম আসলে এই চাকসু নির্বাচনের জন্য অপেক্ষা করেও শেষমেশ কিন্তু তারা এই নির্বাচন দেখে যেতে পারেননি। তবে এই প্রজন্মের যারা আছেন তারা চাকসু নির্বাচন দেখছেন দীর্ঘ 35 বছর পর। সবশেষ নির্বাচন হয়েছিল 1990 সালে চাকসু নির্বাচন, এবং এর আগে মোট 6টি নির্বাচন কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেখেছে। এবং এটি 7মবারের নির্বাচন। বিশ্ববিদ্যালয়ের বয়স 58 বছর এবং 58 বছরে মাত্র 7বার চাকসু নির্বাচন হয়েছে, যদিও নিয়ম অনুযায়ী প্রতি বছর চাকসু নির্বাচন হওয়ার কথা রয়েছে। তো আমরা যেটি আসলে জানি যে এই ভাঙা সড়ক থেকে শুরু করে একেবারে হলগুলোর যে ডালের বাটি, সেগুলোর নিয়ে যখন কথা বলার কেউ ছিল না, কিংবা যারা প্রতিনিধি থাকার কথা ছাত্রদের পক্ষে, তেমন কোনো প্রতিনিধি কিন্তু 35 বছর ছিল না। বিভিন্ন রাজনৈতিক দলের উপর নির্ভর করতে হয়েছে, কিন্তু সেই ছাত্রদের পক্ষে কথা বলার নির্ধারিত কোনো প্রতিনিধি ছিল না। তো এই চাকসু নির্বাচনের মধ্য দিয়ে আশা করা যাচ্ছে সেই প্রতিনিধি শিক্ষার্থীরা নির্বাচন করবেন এবং চাকসু মধ্য দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের বহু দাবি দেওয়া রয়েছে, যে দাবি দেওয়াগুলো তারা পূরণ করতে পারবেন বলে আশা করছেন শিক্ষার্থীরা। তবে বিশ্ববিদ্যালয়ের যেহেতু শহর থেকে 23 থেকে 24 কিলোমিটার দূরে, সেহেতু আমরা দেখছি যে যানবাহনের ক্ষেত্রে এক ধরনের প্রতিবন্ধকতা আছে। সেই কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 11 জোড়া শাটল ট্রেন এবং 15 জোড়া বাসের ব্যবস্থা করেছে। এছাড়া অন্যান্য পরিবহনও কিন্তু প্রবেশ করতে দেওয়া হবে, তবে সেগুলো কিন্তু ক্যাম্পাসের যে 0 পয়েন্টের বাইরে সেই গাড়িগুলো অবস্থান করতে পারবে। তো সামনে এই ছিল আমার কাছে চাকসু নির্বাচনের সবশেষ। 35 বছর পর আজ অনুষ্ঠিত হচ্ছে চাকসু নির্বাচন। সেই খবর জানাতে ক্যাম্পাস থেকে যুক্ত হয়েছিলেন শোয়েব রহমান ও ফাইসাল করিম।